সমাস থেকে আমরা একটা চমৎকার প্রশ্ন সমাধান করতে চাই। প্রশ্নটা হচ্ছে জন্মান্ধ কোন সমাস? জন্মান্ধ কোন সমাস? আচ্ছা, সমাস নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় কি? সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে এটা দেখা, তাই না? তো খেয়াল করে দেখেন, জন্মান্ধ, এখানে পূর্বপদ হচ্ছে জন্ম আর পরপদ হচ্ছে অন্ধ। আচ্ছা, জন্মান্ধ বলতে আমরা কোনটাকে বুঝি? জন্মকে বুঝি নাকি অন্ধকে বুঝি? আমরা যদি বলি লোকটা জন্মান্ধ, তার মানে কি? লোকটা জন্ম থেকে অন্ধ, তাই না? তার মানে জন্মান্ধ বলতে অন্ধ বোঝাচ্ছে, জন্মটাকে তো আর বোঝাচ্ছে না। জন্মান্ধ মানে হচ্ছে লোকটা অন্ধ। যখন বলছে লোকটা জন্মান্ধ, তার মানে লোকটা আসলে অন্ধ, তাই না? তাহলে অন্ধ বোঝাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তো পরপদের অর্থ যদি প্রাধান্য পায়, তাহলে কোন কোন সমাস হয়? পরপদের অর্থ প্রাধান্য পেলে সেটা কর্মধারয় হতে পারে, তৎপুরুষ হতে পারে, অথবা দ্বিগু হতে পারে। তার মানে দেখেন, এখানে বহুব্রীহিত উত্তর হবে না, কারণ বহুব্রীহিত তৃতীয় পদ প্রধান। এখানে অব্যয়ভাব উত্তর হবে না, কারণ অব্যয়ভাব তো পূর্বপদ প্রধান। তো আমরা যেহেতু দেখছি এখানে জন্মান্ধ দ্বারা অন্ধকে বোঝাচ্ছে, অর্থাৎ পরপদে অর্থ প্রাধান্য পাচ্ছে, তার মানে এটা হয় তৎপুরুষ হবে অথবা কর্মধারয় হবে। এখন কথা হচ্ছে তৎপুরুষ হবে নাকি কর্মধারয় হবে? খুবই সিম্পল একটা ব্যাপার, সেটা হচ্ছে এই জন্মান্ধ শব্দটার অর্থ কি, এটা কমন সেন্স প্রয়োগ করে বলেন। জন্মান্ধ মানে কি? বললাম লোকটা জন্মান্ধ, তার মানে কি লোকটা জন্ম থেকেই অন্ধ, তাই না? তাহলে জন্মান্ধ মানে হচ্ছে জন্ম থেকে অন্ধ বা জন্ম হতেই অন্ধ। এই তো, খেয়াল করে দেখেন, জন্মান্ধ শব্দটাকে আপনি কমন সেন্স দিয়ে যদি ভাবেন, তাহলে দেখতে পাচ্ছি জন্ম থেকে অন্ধ, যে সে হচ্ছে জন্মান্ধ। তার জন্ম থেকে অন্ধ, খেয়াল করে দেখেন তো, এখানে একটা বিভক্তি আসলো না? থেকে, হতে, থেকে, চেয়ে, পঞ্চমী বিভক্তি। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, কোনো শব্দকে ভেঙে যদি আমরা সেখানে একটা বিভক্তি পাই, তাহলে সেটা অবশ্যই অবশ্যই তৎপুরুষ সমাস হবে। তাহলে জন্মান্ধকে ভাঙলে আমরা যেতে পারছি জন্ম থেকে অন্ধ, তার মানে এখানে একটা বিভক্তি আসছে। তো এরকম যদি পূর্বপদের পরে কোনো বিভক্তি আসে, তাহলে অবশ্যই সেটা তৎপুরুষ সমাস হবে। এরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া যায়। যেমন ধরেন, যদি বলি ছাগ দুগ্ধ। আচ্ছা, ছাগ দুগ্ধ মানে কি? সহজভাবে যদি উত্তর করি, ছাগ দুগ্ধ মানে হচ্ছে ছাগলের দুধ। ছাগলের দুধ, ছাগলের, ছাগলের একটা এর বিভক্তি আসলো, যেহেতু বিভক্তি আসলো, তার মানে এটা তৎপুরুষ সমাস। এর ব্যাস বাক্য হবে ছাগির দুগ্ধ। এরকম যে কোনো শব্দকে ভেঙে যদি আপনি দেখেন যে পূর্বপদের পরে একটা বিভক্তি আসছে, তাহলে সেটা অবশ্যই অবশ্যই তৎপুরুষ সমাস হবে।